নমস্কার, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভ ওয়ান্সদের খেয়াল রেখেছেন। আজকে আবার চলে এলাম ঈশ্বরের ইচ্ছে, ইউনিভার্সের ইচ্ছে আর তোমাদের ইচ্ছে, তোমাদের ভালোবাসায় তোমরা চেয়েছো, তাই আজকে রিডিংটা হচ্ছে। ওকে, তাই থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানাও। আজকে আবার একটা জেনারেল রিডিং করতে শুরু করছি। এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যতটা রেজোনেট হবে ততটুকু গ্রহণ করবে, যতটা রেজোনেট হবে, ঠিক আছে? জোর করে নিজেদের উপর ফোর্স করবে না। ওকে, এখান থেকে নেব, ঠিক আছে? এখান থেকে নেব আমার কালেকটিভসদের জন্য কি মেসেজ আছে। দেখি। ওকে, রিডিং শুরু হওয়ার আগেই একটা বাধা এলো, তো সেটাকে ঠিক করে এলাম, ব্যাপারটাকে মানে ব্যবস্থা করে এলাম। মানে এখানে আমি যেটা বুঝতে পারছি, তোমাদের জীবনে বাধা আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে। এখানে যা মেসেজ আসছে এক্স্যাক্টলি, অনেক বাধা আসছে বা অনেক রকমের বাধা হয়, তাও আমি বলবো একটা হচ্ছে যে ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে দেওয়া যায়, সেটা কিছুই করা যায় না। ওকে, আর একটা হচ্ছে, সেটা হচ্ছে নিজে অ্যাকশন নিয়ে তুমি করতে পারো। এই মেসেজটা আমি এখানে পাচ্ছি। ওকে, দেখে নিই আমার সব কালেকটিভসদের জন্য কি মেসেজ আছে এখান থেকে। ওকে, তোমাদের জন্য কি মেসেজ আসছে সেটা দেখে নিচ্ছি। ওকে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নিই, আমার কালেকটিভসদের জন্য কি মেসেজ আছে। বোঝা তো যাচ্ছে বাধা বিপত্তি ভালো মতনই আছে, যেটা একদম ইরিটেট করে দিচ্ছে, আমি বুঝতে পারছি তোমাদের বিরক্ত লাগছে। সেই রকম বাধা আসছে, ইভেন মানে অ্যাকশন নিয়ে জিনিসটা তোমরা ঠিকও করে নিতে পারছো, বাট স্টিল বারে 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 প্রবলেম আসছে, যেটা সত্যিই বিরক্তিকর। যে মানে বারে বারে কেন হচ্ছে এরকম। দেখে নিই তোমাদের জন্য কি মেসেজ আছে। প্লিজ হেল্প করো, আমার কালেকটিভদের কি জানা দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই কার্ডসগুলো পেলাম। দেখি কি আসছে। প্রথমে হচ্ছে সরো ওভার আ লস। ওকে, কোনো দুঃখের ঘটনা ঘটেছে বা কোনো কাছের লোক চলে গেছে, তার জন্য দুঃখ আছে তোমার, বা কারোর কারোর ব্রেকআপ হতে পারে, বা কিছু লস, কিছু লসের ভেতর দিয়ে গেছো, সেটা আর্থিক লসও হতে পারে, পার্সোনাল লসও হতে পারে। ডেঞ্জার স্পেশালি ইন মানি ম্যাটার্স। ওকে, ক্ল্যারিটি চলে এসেছে, মানি রিলেটেড ব্যাপারে লস দেখতে পাচ্ছি। এখানে আরেকটা মেসেজ আসছে, সেটা হচ্ছে কি বলতো, যাদের এখনো লস হয়নি বাট ভাবছো কিছু একটা করবে, বা কেউ হয়তো প্রভোগ করছে এসে তোমাকে যে এটা কর এটা কর, আদেশ মানে অ্যাডভাইস দিচ্ছে তোমাকে। বাট শোনো, লোকের অ্যাডভাইসে তো, অন্যের অ্যাডভাইসে তো তোমার জীবন চলবে না। কোথাও তোমার একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? জুলাই তোমার বার্থডে হতে পারে, মেবি এই ঘটনা জুলাইতে কিছু হয়েছে, কারোর হয়ে গেছে হয়তো লাইফে, এটাও হতে পারে। নেক্সট জুলাইয়ের কথাও বলতে পারে। কার্ডস দেখে নিই, তারপরে আমরা ট্যারো নিয়ে দেখবো, ঠিক আছে? এক্সপ্লেনেশন নেবো যে কি বলতে চাইছে। ওকে, লায়ন, টাইম টু অ্যাক্ট। ওকে, যেটা আমি বলছিলাম জাস্ট শুরু হওয়ার আগেই বলছিলাম যে তোমাকে অ্যাকশন নিতে হবে, তোমাকে অ্যাকশন নিতে হবে। ওকে, এখানে কেউ কেউ হয়তো লিও হতে পারো, জোডিয়াক সাইন, কারোর কারোর লিও হতে পারে। ফায়ার, স্ট্রং ইমোশন, প্যাশনেট লাভ অর হেট। ওকে, কারোর তো ইমোশন খুব স্ট্রংলি আসছে, কারোর প্রতি ঘেন্না বা কারোর প্রতি খুব ভালোবাসা, এরকম কিছু আসছে। নেক্সট হচ্ছে নিউ অপরচুনিটি, পসিবিলিটিস অ্যান্ড পাথ ওপেনিং আপ। ওকে, কার্ড চলে এসছে যে তোমাদের না নতুন অপরচুনিটি তোমরা দেখতে চলেছো, ঠিক আছে? পথ আছে,
কিন্তু দেখো এখানে কিন্তু অনেক গাছপালা, মানে পথটা কিন্তু ঢাকা ঢাকা রয়েছে, মানে কোথাও আছে পথ কিন্তু তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, সময়ের সাথে সাথে তুমি হয়তো দেখতে পাবে, ইউনিভার্স যদি চায় নিশ্চয়ই তুমি দেখতে পাবে। নট আনসাকসেসফুল প্ল্যানস, ওকে, কিছু প্ল্যানস যেটা সাকসেস হয়নি, হুম, সেরকম কিছু পাচ্ছি। নেক্সট হচ্ছে পিগ, বি অ্যাওয়্যার অফ গ্রিড। আচ্ছা, এখানে মেসেজ এসছে আহ, লোভ থেকে সাবধান, সেটা তোমার জন্য, বা অপোজিট ব্যক্তি যদি লোভী হয় সেইখান থেকে কিন্তু সাবধান। কোনো লোভী লোকজন মেবি তোমার আশেপাশে থাকতে পারে, তো সেখান থেকে সাবধান থাকতে হবে। আ উইশ ইজ গ্রান্টেড, ওকে, ক্লেম দিস। তোমার উইশ, তুমি কিছু হয়তো চেয়েছিলে, তুমি কিছু হয়তো ইউনিভার্সের কাছে কোনো মানত করেছিলে বা কিছু চেয়েছিলে, সেটা কিন্তু ইউনিভার্স গ্রান্টেড করছে, ওকে। আর কি আছে দেখে নি, মে, আচ্ছা, মে মান্থ এলো, মেবি এটা তোমার বার্থডে হতে পারে মে মান্থ, বা মে মাসে তোমার কোনো কাজ সম্পূর্ণ হতে পারে, বা কিছু তো আছে মে মান্থে, কিছু তো হতে পারে। মে অ্যান্ড জুলাই তোমার কাছে খুব ইম্পর্টেন্ট মান্থ, ঠিক আছে, ইম্পর্টেন্ট মান্থ মে জুলাই। লাইটনিং, কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার অর ইউ উইল বি সরি, ওকে, এখানে কারোর কারোর হতে পারে মেবি যে খুব রেগে যাচ্ছ, ওই যে বললাম প্রথমে যা সিচুয়েশন হচ্ছে তাতে রেগে যাচ্ছে, যে বারে বারে পোকিং হচ্ছে, বারে বারে পোকিং হচ্ছে। আমারও খুব বিরক্ত লাগছিল যে যখনই কিছু করছি কিছু না কিছু চলে আসছে, তো তার জন্য তোমার রাগ হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু এখানে ইউনিভার্স যেটা মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে, তো তোমার রাগকে একটু কন্ট্রোল করতে হবে। এখন ইউনিভার্স যখন বলছে তখন প্লিজ শোনার চেষ্টা করো, কেমন। both money or property through an inheritance winning or windfall, ওকে, কারোর কারোর পৈতৃক সম্পত্তি কিছু জটলা হতে পারে, সেটা সলভ হতে চলেছে, বা পৈতৃক সম্পত্তি বা মায়ের তরফের কোনো সম্পত্তি, সেইগুলো থেকে হয়তো মেবি কিছু গুড নিউজ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই কার্ডটার থেকে দেখে নি, এখান থেকে কয়েকটা কার্ডস নিয়ে নিই, দেখি তোমাদের জন্য কি মেসেজ আছে। আমি এখান থেকে কয়েকটা কার্ডস নেব, আমার ইচ্ছে তাই আছে, এবার বাকিটা ইউনিভার্সের ইচ্ছা, এঞ্জেলসের ইচ্ছা, যে তারা কি কার্ড দেবে, এটা আসতে চাইছে। ওকে, এখন দেখবো না, আগে কার্ডসগুলো দেখে নিই। ওকে, নেক্সট আর কি কার্ডস আছে দেখে নিই। আমার নর্মালি পরিবেশ খুব শান্তই থাকে, আজকে জানি না খুব ভীষণ আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারছি মেবি তোমাদের লাইফেও সেরকমই হচ্ছে কারোর কারোর, ওকে, বিনা কারণে অতিরিক্ত ডিস্টারবেন্স, আর তার জন্যই উত্তেজিত হয়ে যাচ্ছ, রেগে যাচ্ছ, বুঝতে পারছি। ওকে, আরেকটা এসে গেছে, আরেকটা নিতে বলছে, আরেকটা কার্ড নিতে বলছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কার্ড, ঠিক আছে, নিয়ে নিয়েছি, থ্যাংক ইউ। ওকে, এখানে সব রেখে দিই। লাভ ওরাকলস, লাভার ওরাকলস, আচ্ছা ওরাকলসটাই কি এসছে দেখিনি। দিস লাভ ইজ ক্রেজি, আচ্ছা, কেন বললো এরকম, প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইয়োর হার্ট, ওকে, কিছু তো প্রেম সম্পর্ক আছে যেটা তোমাকে আঘাত দিচ্ছে মেবি, কারোর কারোর জন্য এটা ডিপ্রেসিং হতে পারে, আবার কারোর কারোর জন্য খুব এক্সাইটিংও হতে পারে, ওকে, এই লাভ রিলেশনশিপটা। এখানে আরেকটা আছে, প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইয়োর হার্ট, নিজের কথা শোনো, ঠিক আছে, এখানে যেটা বলছে যে তোমার নিজের নিজের হার্টের কথা শোনার দরকার আছে, নিজের মনের কথা শুনে চলার দরকার আছে। প্লিজ ডু হোয়াট ইজ দ্য বেস্ট ফর ইয়োর হার্ট, যেটা তোমার তোমার হৃদয়ের জন্য ভালো সেই কাজটা করো, ঠিক আছে। আই ক্যান মেক ইউ হ্যাপি, ওকে, কেউ তো বলছে আহ, আমি তোমাকে খুশি রাখতে পারলাম না, কেউ তোমাকে এই মেসেজ দিচ্ছে যে আমি তোমাকে খুশি রাখতে পারলাম না, রিগ্রেট করছে। ইউ হ্যাভ ট্রিগার্ড মি, আচ্ছা, তোমাকে বলছে সেই ব্যক্তি যে তুমি তাকে ট্রিগার করেছো, কিছু এমন হয়েছে তোমার দুজনকার মধ্যে,
তুমি তাকে ট্রিগার করেছো। ওকে, নেক্সট, দ্য প্যাশন আই ফিল ইজ ওভার, আই ডোন্ট, আচ্ছা, আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দিস। ওকে, কিছু প্যাশন সে হারিয়েছে, এই যে ফায়ারটা এখানে এসছে, তার সাথে স্ট্রং ইমোশন, প্যাশন, লাভ, হেট, তার সাথে আমি কিছুটা কানেকশন পাচ্ছি। কেউ তো তোমাকে বলতে চাইছে, বা তুমি তোমার লাভ ওয়ানকে বলতে চাইছো, তোমার পার্টনারকে বলতে চাইছো যে তুমি কোথাও প্যাশন হারিয়ে ফেলেছো। আর এটা কি, এই ইমোশন, যা কিছু ইমোশন, সেটাকে তুমি হ্যান্ডেল করতে পারছো না। তুমি এটা বলতে পারো, তুমি হয়তো বলতে চাইছো এটা, অথবা তোমার পার্টনার হয়তো এই কথা বলছে। ওকে, আই ফিল লোনলি। ওকে, আমি একাকিত্ব ফিল করছো। মেবি তুমি একাকিত্ব ফিল করছো, বা তোমার পার্টনার একাকিত্ব ফিল করছে। সে তোমাকে বলতে চাইছে এটা, যে সে খুব একাকিত্ব ফিল করছে। ওকে, সে খুব একাকিত্ব ফিল করছে। নেক্সট, ইউ আর রাইট। ওকে, তুমি ঠিক ছিলে, ইউ আর রাইট, তুমি ঠিক ছিলে। আচ্ছা, এখান থেকে বটম অফ দ্য ডেক নিয়ে নি। হোয়াই ডু আই ফিল দিস ওয়ে। আচ্ছা, সে বলছে যে কেন আমি এরকম ফিল করছি। হতে পারে এটা তুমিও ফিল করছো, বা এটা তোমারও কোয়েশ্চেন হতে পারে যে আমি কেন এরকম ফিল করছি। ট্যারো থেকে দেখে নিই। ওকে, প্লিজ আমাকে হেল্প করো ট্যারো। গল্পটা কি, বাপরে। ঠিক আছে, তাও আমি দেখে নিচ্ছি। এখানে না রাগ, প্রচুর ইমোশন, শুধু রাগের কথা বলবো না, অনেক রকমের ব্যাপার আছে এখানে। রাগ আছে, দুঃখ আছে, অনেক অনেক রকম ইমোশন নিয়ে ডিল করছো, অনেক ইমোশনস নিয়ে ডিল করছো। এক্স্যাক্টলি, দেখো বলতে না বলতে এইসব কাপস চলে আসছে। সম্পর্কে কিছু নতুন হতে চলেছে। এই যে প্রবলেম দেখতে পাচ্ছ, ইউনিভার্স তোমাকে এই মেসেজটা দিতে চায় যে এই যে ইমব্যালেন্সটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে। ওকে, নতুন বিগিনিং দেখতে চলেছ লাভ রিলেশনশিপে। স্পেশালি ইমোশনস, এখন যে টার্বুলেন্স দেখছো ইমোশনসের, সেটা কিন্তু ব্যালেন্স হতে চলেছে, ঠিক হতে চলেছে। এই মুহূর্তে তুমি বুঝতে পারছো না ঠিকই, মানে কন্ট্রোল করতে পারছো না, বা ইমোশনকে হ্যান্ডেল করতে পারছো না, কিন্তু তুমি কিন্তু পারবে, কারণ ইউনিভার্সের হাত তোমার উপরে আছে। ইউ আর রেডি টু অ্যালাউ টু ওপেন ইয়োর সেলফ ফর গিভিং অ্যান্ড রিসিভিং আনকন্ডিশনাল লাভ। দেখো, প্রথমত তুমি রিয়েলাইজ করে নিয়েছো, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি। তাই তোমার ইউনিভার্সের সাথে কানেকশন অলরেডি আছে, তুমি সেটা বুঝতে পারছো। আর তোমার কিন্তু যে প্রবলেম হচ্ছে, ইমোশনস নিয়ে জাগলিং করছো, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর সেটা তুমি নিজে বুঝতে পারবে, ইউনিভার্স তোমাকে হেল্প করবে, অটোমেটিক সব কিছু ঠিক হতে শুরু করবে। আর এখন যে ফিল করছো না, যে একাকিত্ব, ভালোবাসাহীন মনে হচ্ছে, ভালোবাসা নেই, তোমাকে কেউ বুঝছে না, এরকম যে ফিলিংসগুলো যেগুলো এখন ফিল করছো, সেগুলো কিন্তু হঠাৎ করে ঠিক হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি ঠিক হবে। যে জোডিয়াক সাইন আছে সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস। ক্রিয়েটিভিটি আনলক হচ্ছে, কারোর কারোর আমি দেখছি ক্রিয়েটিভিটি আনলক হচ্ছে, আইডিয়াস পাচ্ছিলে না, বুঝতে পারছিলে না। আরেকটা জিনিস হচ্ছে যে সেলফ লাভ ডেভেলপ হবে, ইনটিউশনের উপর তোমার ভরসা হবে। তুমি নিজের ইনটিউশনকে নেগলেক্ট করছো, মাঝে মাঝে ভাবছো দূর অতিরিক্ত আমি ওভার থিঙ্ক করছি, কিন্তু ওটা ওভার থিঙ্কিং নয়, ওটা তোমার ইনটিউশন। ঠিক আছে, খুব বেশি প্রেশার দিয়ে ফেলছো নিজের উপরে, নিজেকে খুব ছোট করছো। কেন করছো ছোট, কেন ছোট করছো নিজেকে? ছোট করো না নিজেকে। কেউ হয়তো মেবি তোমাকে বলেছে, কিন্তু লোকের কথা কেন শুনছো? ওয়াও, দ্য টাওয়ার, সাডেন চেঞ্জ। ওকে, এই যে বললাম না, হঠাৎ করে একটা চেঞ্জ আসবে, হঠাৎ করে, আগেই বললাম, হঠাৎ করে একটা পরিবর্তন আসবে তোমার মধ্যে, সাডেন চেঞ্জ আসবে। সিচুয়েশনটা তুমি নিজেই দেখতে পাবে হঠাৎ করে পাল্টেছে।
তোমার নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন তুমি দেখতে পাবে। কিছু তো এন্ড হচ্ছে, ঠিক আছে? কার্মিক কোনো রিলেশনশিপ ছিল মেবি, সেটা এন্ড হচ্ছে। দেখো, এন্ড হওয়া মানে এই নয় যে মানে কারোর সাথে সম্পর্ক আছে সেটা এন্ড হওয়া মানে হচ্ছে মানে ডিভোর্স হয়ে গেল বা ব্রেকআপ হয়ে গেল, ওটাকে এন্ড বলে না। যেহেতু পার্টনার, তোমার সবসময় মনে হবে যে এটা এন্ডিং। এবার দেখো, এটা যদি বাবা মার সাথে হতো, বাবা মা বাবা মার সাথে কি ডিভোর্স হয়ে যায়? এটা কখনো হয় না। সো দেখো, এখানে যাই না, এখনকার দিনে এটা হয়ে গেছে যে মানে পার্টনার মানেই হচ্ছে এন্ড, মানে হচ্ছে খতম করে দাও। এন্ড মানে হচ্ছে মানে ইয়ে করে দাও, সম্পর্ক শেষ করে দাও। এন্ড মানে হচ্ছে আর কিছু না, এটা নয়, ঠিক আছে? এই সোলটার সাথে কিছু পাস্ট লাইফ কার্মিক রিলেশন ছিল, তো একটা সার্টেন টাইম অবধি তুমি প্রবলেম ফেস করেছো মেবি, বা দুজনেই প্রবলেম ফেস করেছো। তো সেই সাইকেলটা এন্ড হচ্ছে, তোমরা দুজনেই কিন্তু ভালো সময় দেখতে চলেছো। ভালো সময় দুজনে একসাথে দেখতে চলেছো, অন্য কোনো পার্টনারের সাথে নয়। ওকে, ভুল বুঝো না প্লিজ। অনেক ভুল বোঝাবুঝি ঠিক হতে চলেছে। সম্পর্কটাকে নতুনভাবে দেখতে চলেছো, দুজনেই ডিসকভার করবে বিগ চেঞ্জ। কারোর কারোর জন্য শিফট আছে, এক দেশ থেকে আরেক দেশে শিফট হতে পারে, বা এক জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হতে পারে। বাড়ির শিফট দেখতে পাচ্ছি, বা বাড়ি হতে পারে, বা তোমার পার্সোনাল জার্নি, মানে তোমার প্রতিটা আত্মার তো নিজস্ব জার্নি হয়। তো আধ্যাত্মিক দিক থেকে তুমি ট্রান্সফরমেশন দেখতে পাবে, পরিবর্তন তুমি নিজের মধ্যে দেখতে পাবে। দেখো, আরেকটা জিনিস আছে, খুব রিজিডিটি তোমাকে ছাড়তে হবে। কিছু জিনিস ধরে রাখছো তুমি, সব কিছুকে এত চিপে ধরে রেখো না। কিছু কিছু জিনিস ছাড়লে না, অনুভব এক্সপিরিয়েন্স খুব ভালো পাবে, খুব ভালো এক্সপিরিয়েন্স পাবে। ওটাকে ধরে যেটুকু এক্সপিরিয়েন্স পাচ্ছ, ওটাকে ছেড়ে ওর থেকেও বেশি এক্সপিরিয়েন্স পাবে। এখানে ছাড়া মানে হচ্ছে, ধরো কিছু ভাবনা, কিছু থটস, এমন কিছু থটস তুমি সেটাকে ধরে রেখেছো যে এরকমভাবেই হয়, একবার ওই থটসটাকে ছেড়ে দাও, দেখো না, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হতে চলেছে। ওয়াও, জাজমেন্ট, এক্স্যাক্টলি এক্ষুনি বললাম যে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স তুমি দেখতে চলেছো। ওকে, you have achieved a level of clarity and evaluate yourself and your choice in your order to make positive decisions. ওকে, এই যে বললাম রিবার্থ, রিবার্থ হচ্ছে তোমার, এক্স্যাক্টলি এটা বললাম। তোমার আশেপাশে টক্সিক লোকজন আছে, বুঝেছো? তোমার আশেপাশে ভীষণ টক্সিক লোকজন আছে যারা তোমাকে তোমাকে ডিস্টার্ব করছে, বা তোমার পার্টনারকে, যে কোনো একটা হতে পারে। যারা তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেটা ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি হতে পারে, যে কেউ হতে পারে। বাট তুমি নিজে বুঝতে পারবে, তোমাদের নিজেদের মধ্যে ক্ল্যারিটি আসবে, ইউনিভার্স আনবে জাজমেন্ট। এই সব লোকগুলো না সব কার্মিক লোক ছিল তোমার আশেপাশে যারা ছিল, এরা এদের ফল পেতে চলেছে। ওকে, এরা যা কর্ম করেছে তার জাজমেন্ট আসতে চলেছে। জাস্ট স্যারেন্ডার করে দাও, যেটা আমি বলছিলাম যে থটস বা এনিথিং স্যারেন্ডার করে দাও, নিজেকে টোটালি স্যারেন্ডার করে দাও। ওল্ড জিনিস, দেখো টাওয়ার এসেছে, ওল্ড থিঙ্কিং তোমাকে ছাড়তে হবে। হতে পারে মেবি কিছু থিঙ্কিং এমনও হয় যেটা হয়ে এসেছে জেনারেশন পর জেনারেশন, বা ছোটোর থেকে দেখে এসেছে এরকমই হয়। তো তোমাকে একটা শিফট নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, দেখে এসছি ওরকম হতে পারে, বাট আমি তো নতুন, আমি তো গ্রো করছি। হ্যাঁ, ছোটবেলায় আমি হয়তো দেখেছি, কিন্তু আমি তো গ্রো করছি, আমি তো দেখছি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। হয়তো অনেক ভালো লোকজনও আছে, টক্সিক লোকজনের পাশাপাশি হয়তো ভালো ভালো লোকজনও আছে। সেগুলো দেখো, তোমার মধ্যে চেঞ্জ আনা দরকার আছে, তোমার থটসের মধ্যে চেঞ্জ আনা দরকার আছে। আর তুমি যা এক্সপিরিয়েন্স করতে চলেছ, জাস্ট ভাবতে পারবে না, জাস্ট ভাবতে পারবে না। সেলিব্রেশন, এনজয় করতে চলেছ, সেলিব্রেট করতে চলেছ, হ্যাপি টাইম দেখতে চলেছ।
এক্স্যাক্টলি, পজিটিভ অ্যাটিটিউড, গুড এনার্জিস। যখনই তুমি এই শিফটটা করবে, ইউনিভার্সের তরফ থেকে তুমি এত পজিটিভ এনার্জিস বা পজিটিভ লোকজন তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, আসবে। ইভেন এটাও হতে পারে যে এই এই জার্নিটা যেই তুমি কমপ্লিট করবে, অটোমেটিক দেখবে যে ওল্ড যারা ছিল, পুরনো যারা ছিল, যাদের সাথে কানেকশন কেটে গেছে, তারা কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, এবারে বলে দিই, যেটা আগে বললাম কোন কোন জোডিয়াক সাইন দেখতে পেলাম, ক্যান্সার, স্করপিও, পাইসিস বলেছি, আর এদিকে হচ্ছে এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হার্ট চাকরা এসে গেছে, যেটা আগেই বলা হয়েছে। হার্ট চাকরাকে যত্ন নেওয়ার দরকার আছে তোমার। হার্ট চাকরা হিল করার দরকার আছে, কারো কারো থ্রোট চাকরা হিল করার দরকার আছে, ক্রাউন চাকরা, যেটা অ্যাকচুয়ালি কানেকশন, ইউনিভার্সের সাথে কানেকশন হবে। ক্রাউন চাকরা হিল করলে যে ইনটিউশন তুমি পাচ্ছ বাট বিলিভ করতে পারছো না, এই যে একটা প্রবলেম লাগছে, সেটা কিন্তু ঠিক হবে। ক্রাউন চাকরা যখন হিল করবে তখন এই সেলফ ডাউটটা আসবে না তোমার। একটু আগেই বললাম, কার্ডটা চলে এসেছে, 6 অফ কাপস। এই যে বললাম, এই জার্নিটা যেই শেষ হবে, তখন কিন্তু পাস্ট যারা বন্ধু বান্ধব বলো বা ফ্যামিলি বলো বা যে কেউ, যাদের সাথে সম্পর্ক তোমার কেটে গিয়েছিল, তারা কিন্তু ব্যাক করবে। এবার এটা তোমার ইচ্ছে যে তুমি কি করবে, তাদেরকে রিসিভ করবে না ছেড়ে দেবে বা নিজে এগিয়ে চলে যাবে, সেটা তোমার ইচ্ছে। লাইফে শান্তি পেতে চলেছ, যে শান্তিটা তুমি এক্সপেক্ট করছিলে, যে স্থির ধীর স্থির শান্তি অনুভব করতে চলেছ। ইউ আর রেডি টু গিভ অ্যান্ড রিসিভ উইদাউট এক্সপেকটেশনস। ওকে, মেবি তোমরা এক্সপেকটেশন রাখছো না এখন এই মুহূর্তে, কারোর কারোর জন্য এটা হতে পারে, আর তার জন্যই হয়তো রেজাল্টস পাচ্ছ। আর যারা এখনো এই কাজটা করনি, তাদের জন্য এটা মেসেজ যে এক্সপেকটেশনসটা ছেড়ে দিতে হবে। ওকে, কারোর কাছে এক্সপেক্ট করো না। যেই তুমি এক্সপেক্ট করা বন্ধ করে দেবে, তোমার জন্য দারুণ দারুণ রেজাল্ট, অনেক কিছু যেটা যেটা তুমি অনুভব করতে চেয়েছো, সেটা তুমি অনুভব করতে চলেছো। ওকে, অনেক আনন্দ, গেট টুগেদার, ফ্যামিলি গেট টুগেদার হতে পারে বা ফ্রেন্ডস গেট টুগেদার হতে পারে। কমিউনিকেশন, ক্রিয়েটিভিটির জন্য যে কার্ডটা এসেছিল, তাদের জন্য এটা মেসেজ যে যে প্রবলেম, ক্রিয়েটিভিটিতে যে প্রবলেম হচ্ছিল, যে নিউ আইডিয়াস তুমি পাচ্ছিলে না, আটকে যাচ্ছিল, কাজ আটকে যাচ্ছিল, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেই প্রবলেম থেকে উদ্ধার হতে চলেছে। ওকে, নিউ আইডিয়াস আসতে চলেছে, ঠিক আছে, মানে নতুন কিছু ক্রিয়েট করার ইচ্ছে জাগতে চলেছে, কমিউনিকেশন হতে চলেছে, অনেক মানুষ তোমার কাছে আসছে। ইভেন তুমি তোমার নেচারের মধ্যে চেঞ্জ দেখতে পারবে, মানে একদম মনে হবে যেন একদম ইয়াং একটা চাইল্ড, ইনার চাইল্ড, সেটা যেন মনে হচ্ছে বাইরে চলে এসছে, এরকম ফিল হবে। কুল, লজিক্যাল, বেশি ক্রিটিক্যাল নাও, হ্যাঁ, মানে অন্যই একটা এনার্জি, তোমাকে অন্যভাবে দেখতে শুরু করবে মানুষ। ইভেন তুমি নিজেও বুঝতে পারবে যে অনেক অ্যাক্টিভ হয়ে যাবে তুমি আগের থেকে। নিউজ, হয়তো কিছু নিউজ আসতে ডিলে হতে পারে, বাট সেটা কিন্তু আটকে যাবে না, ডিলে হতে পারে। ক্ল্যারিটি পাবে যখন তুমি হার্ট চাকরা হিল করবে। এখন যেটা ফগি লাগছে, তো তুমি সেখানে ক্ল্যারিটি পাবে, তুমি কি করতে চাও সেটা নিয়ে তুমি ক্লিয়ারলি থিঙ্কিং করতে পারবে, তোমার গোলস নিয়ে তুমি ক্লিয়ার হবে, এটা দেখতে পাচ্ছি। আর কি মেসেজ আছে? একটাই কার্ড নেবো।
থেকে দুটো কার্ড আসছে। ঠিক আছে, দুটো কার্ড আসছে, দুটো কার্ড নিই, তারপরে পুরো ব্যাপারটা বুঝি। তো তোমাকে না বলতে বলা হচ্ছে, যেখানে অত রেসপন্সিবিলিটি তোমার নেওয়ার কথা নয়, কিন্তু স্টিল তুমি নিজেকে দোষ দিচ্ছ আর দায়বদ্ধ ফিল করছো, যেটা করতে হবে এটা করো না। এতে তোমার মনে হচ্ছে যে তুমি খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছ, দিনের শেষে খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছ। এটা স্বাভাবিক, টায়ার্ড হওয়াটাই স্বাভাবিক, কারণ অতিরিক্ত নিজের উপরে প্রেশার নিচ্ছ। ওকে, এক্সট্রা রেসপন্সিবিলিটিস নিচ্ছ। মানে আলটিমেটলি যেটা আমি দেখতে পাচ্ছি যে সব কিছুর পরে এন্ডে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। তোমার কিন্তু তুমি যেটা চেয়েছিলে সেটা কিন্তু তোমার পূরণ হবে, সেই ইচ্ছেটা তোমার পূরণ হবে, সেই শান্তিটা তুমি পাবে, সেই স্যাটিসফ্যাকশনটা তুমি পাবে, যেটা তুমি খুঁজে বেড়াচ্ছ সেটা আসবে তোমার কাছে। ওকে, তুমি বেশি চাপ নিয়ে ফেলো না, ঠিক আছে? তুমি সব কিছু নিয়ে ভীষণ চাপে পড়ে আছো, নিজের কাজ নিয়েও চাপে পড়ে আছো, ইভেন সম্পর্কটা নিয়েও চাপে পড়ে আছো, কারণ ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, কারণ তোমার জীবনে কিছু গ্রিডি, কিছু লোভী লোকজন আছে, কিছু টক্সিক লোকজন আছে, ঠিক আছে? তারা ডিস্টার্ব করছে। ওকে, মেবি তুমিও হয়তো বুঝতে পারছো না, বুঝেছো মেবি, বাট স্টিল কনফার্ম হতে পারছিলে না যে কারা করছে। ওকে, আর ইউনিভার্স কিন্তু তোমাকে সবসময় গার্ড করেই রেখেছে, তোমাকে কিন্তু আশীর্বাদ সে দিচ্ছে, তোমাকে কিন্তু প্রোটেকশন দিয়েছে। তুমি দুঃখের মধ্যে আছো, কিন্তু স্টিল ইউনিভার্স কিন্তু তোমাকে কিন্তু সমানে আগলে রেখেছে, আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি। ইমোশনস, অনেক ইমোশনস আছে তোমাদের দুজনকার মধ্যে। তো তোমাদের দুজনকার মধ্যে না থার্ড পার্টি এনার্জি আছে এখানে, যা দেখতে পাচ্ছি। তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই এই এই জিনিসটা করছে। তারা কিন্তু সামনে আসছে না, যে মানে হয় না সামনে চলে এলো শত্রু, যে না আমি চাই সম্পর্কটা খারাপ হোক, এখানে কিন্তু এটা একটা গুপ্ত শত্রু। এই কিন্তু ভেতরে ভেতরে আস্তে তোমার পার্টনারকে হয়তো সে কান ভরাচ্ছে, অথবা তোমাকে কান ভরাচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো কিন্তু কনফার্ম হতে পারছো না। আবার এটাও হচ্ছে যে মেবি তোমাকে এমনভাবে ব্রেনটা ওয়াশ করা হচ্ছে, বা এমনভাবে তোমাকে বোঝানো হচ্ছে যে বিহেভিয়ার্স, তুমি নিজে বুঝতে পারছো যে এই ব্যবহারটা তোমাদের সম্পর্কে অনেক ক্ষতি আনছে, কিন্তু স্টিল তুমি ওদের কথা শুনে সেটা ঠিক করতে চাইলেও করতে পারছো না, কনফিউজড করে দিচ্ছে ওরা। এটা তোমার পার্টনারের জন্যও হতে পারে, সেম জিনিস তোমার পার্টনারের জন্যও হতে পারে। তো তারা তোমার পার্টনারকে সেম জিনিস করছে, মানে এমন ওর কাছে ক্ল্যারিটি আছে কিন্তু স্টিল ক্ল্যারিটি নিতে পারছে না। বাপরে, দেখো তোমাদের এটা অ্যাকচুয়ালি ইউনিভার্স টেস্ট করছে, টোটালি টেস্ট করছে। তোমার জীবনে থার্ড পার্টি দিচ্ছে, তোমার জীবনে ইনফ্লুয়েন্স দিচ্ছে, তোমার পার্টনারের জীবনে করছে, তোমাদের দুজনকে সিম্পলি টেস্ট করা হচ্ছে যে তোমরা কতটা লয়াল একে অপরের প্রতি, তোমরা কতটা দুজনে সত্যি ভালোবাসো, সেই টেস্টিংটা হচ্ছে। এগুলোকে তোমরা পেরিয়ে আসতে পারছো কি না বা চেষ্টা করছো কি না সেটা কিন্তু টেস্ট করা হচ্ছে। যেই তুমি এটা করতে পারবে, অমনি সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তোমরা দুজনে কিন্তু যেটা চাইছো এই সম্পর্ক থেকে, যেটা চাইছো এই সম্পর্ক থেকে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। অনেস্টলি রিডিংয়ে কিন্তু এটাই আসছে, এটাই আসছে রিডিংয়ে, সিম্পল। দেখো ইম্যাচিওর তো আছে কেউ না কেউ, আর দেখো আমি মনে করি ইম্যাচিওর হওয়া খারাপ না, ঠিক আছে? এই সোসাইটির মধ্যে নিজের নিজের ইনার চাইল্ডকে মেরে ফেলাটা, এটা কোনো বুদ্ধিমানের কথা না। এটা আমি তো কি বলবো, আমার তো ভালোই লাগে না। কেন বা আমরা নিজের ইনার চাইল্ডকে নষ্ট করে দেবো? ইনার চাইল্ডকে নষ্ট করে দিলেই কি সাকসেস? না না না, একদমই না। ওই ইনার চাইল্ডই কিন্তু ড্রাইভ। তাই ওই ইনার চাইল্ড যদি তোমার পার্টনারের মধ্যে থাকে সেটাকে নারিশ করো, সেটাকে সেলিব্রেট করো, যেটা তোমার মধ্যে যে থাকে সেটাকে তুমি সেলিব্রেট করো, নারিশ করো। দুজনের মধ্যে থাকলে দুজনেই জিনিসটাকে এনজয় করো, বাট এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। তো এই রিডিং এর মারফত চলে এসেছে, এবারে বাকিটা হচ্ছে তোমরা বা তুমি দেখে নাও কি করবে।
রিডিং চলে এসছে। আর আমি চাইবো আমার গোল্ডেন আউল ট্যারোট ফ্যামিলির মেম্বার্স তারা যেন ভালো থাকে, তারা যেন সুখে থাকে, তারা যেন যেটা চায় ইউনিভার্সের কাছ থেকে সেই শুভ কামনা আমি সবসময়তেই করি। আর এই রিডিং এসেছে কিছু কারণেই এসেছে, তোমাদেরকে জানানোর জন্য এসেছে, তুমি জানতে পেরে গেছো, সো কংগ্রাচুলেশন। বাকিটা করতে হবে। ওকে, সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।